নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব বাঙ্গি পাতার ভর্তা। একদম ইউনিক, খেতে অনেক অনেক টেস্ট। আমরা এখানে বাঙ্গি পাতা নিয়েছি, একদম কচি কচি সাইজের পাতাগুলো নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাঙ্গি তো কম বেশি সকলেরই পছন্দ এবং অনেকেই খেয়েছেন। একবার হলো বাসায় এভাবে বাঙ্গি পাতা ভর্তা তৈরি করে নেবেন। আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি। এখন পাতাগুলো ঠিক এভাবে ছিঁড়ে নেব। একদম ইউনিক এবং এত টেস্ট হয় বাঙ্গি পাতা দিয়ে ভর্তা। এভাবে আমরা ছিঁড়ে নেব। আর আমাদের লাগছে এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, আর এখানে 7 থেকে 8টি শুকনো লঙ্কা, আর এখানে 3টি বড় বড় সাইজের দেশি রসুন আমরা নিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণের মতো কালো জিরে, আর এখানে আমরা নিয়েছি 1 মুঠো পরিমাণের মতো ধনেপাতা। এখন আমরা এগুলো সবগুলো একসাথে টেলে নিব। প্রথমে আমরা শুকনো লঙ্কাগুলো এখন আমরা তেল দিয়ে ভেজে নিব। এখন আমরা পেঁয়াজ কুচি, রসুন এর মধ্যে দিয়ে দিব। কালো জিরাটা একটু পরে দেব, নাহলে তিতো হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে কালো জিরে তিতো হয়ে যাবে। এখন আমরা এর মধ্যে বাঙ্গি পাতাগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। এখন ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। সব একসাথে এখন ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখন কালো জিরাটার মাঝে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমাদের বাঙ্গি পাতাটা আমরা যে বাছতেছি এখন ভাজা হয়ে গিয়েছে। এখানে সব আপনি পেঁয়াজ কম দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু রসুন আর কালো জিরাটা একটু বাড়িয়ে দিবেন, তাতেই টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে খেতে। আমি এখানে শিলপাটায় ঢেলে নিয়েছি। এখন আমরা শিলপাটায় বেটে নিব। দেখুন বন্ধুরা, আমাদের বাঙ্গি পাতার ভর্তা তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে, বিশ্বাস করুন। একবার হলো যদি এভাবে বাটা তৈরি করে খান, আর যারা বাঙ্গি চাষ করেন তারা অবশ্যই এভাবে একবার হলো বাটা তৈরি করে খাবেন। আর বাঙ্গি বাজার থেকে কিনে এনে ছোট একটি তেলের গ্যালেনে বুনে দিলে হয়ে যাবে। তখন আপনি এভাবে বাটা তৈরি করে খাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।